মুস্তাফা সাল্লাল্লাহু শানে আজমত দিয়ে সারা বাংলাদেশে জিহাদের ময়দানে কঠোর ভূমিকা রাখছে সেই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা জানতে চাই সত্য না মিথ্যা বলেন? এই মামলা কি সত্য? এবং না এটা সুন্নিয়তের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনারা বলেন সুন্নিয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেন। তাই আমরা যদি সুন্নি হই, নবী প্রেমিক হই, শুধু গিয়াসউদ্দিন তাহিরি নয়, এমন অনেক সুন্নি আলেমকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে তাদেরকে আক্রমণ করছে, অনেক আলেমকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আমরা কি আর এটা হতে দিব? হতে দিব? আজকে এই পটনই, এই চান্দিনা উপজেলার পটনই নুরানি প্রোগ্রাম থেকে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ওই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়েছে, অতি সত্বর ওই মামলাকে প্রত্যাহার করুন, না হয় বাংলার কোটি কোটি সুন্নি জামাত জনতা 100% আমরা অবশ্যই রাজপথে নামবো। তারপরেও আমরা কোন ওয়াহাবি নাস্তি মতবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা রাজি আছি কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। বাতিল শক্তি কোনদিন এই দেশে আক্রমণ করে মাজার ভাঙবে, আল্লাহর ওলিদের দরবার শরীফ নষ্ট করবে, পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, ওলি আল্লাহদের শান আজমতকে কটাক্ষ করবে, সুন্নি আলেমদেরকে যা ইচ্ছা তাই করবে। যদি আপনাদের অন্তরের মধ্যে মাওলানা হুসাইনের প্রেম থাকে, আমরা যারা সেখান থেকে ডাকি আমরা সারা, আপনারা সারা দিবেন কি বলেন? দিবেন কি দিবেন না? মামলা কেন প্রশাসন? মিথ্যা মামলা কেন? দুষ্করেরা, দুষ্করেরা। এই চান্দিনা উপজেলা রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আজকে আমাদের যারা সম্মানিত উপদেষ্টা বৃন্দ রয়েছেন তাদের কাছে আমাদের জোর দাবি, প্রাণের দাবি, অতি সত্বর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আপনারা মনে করবেন না এই দেশে সুন্নি জনতা নাই, বরং আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের কানে কথাগুলো দিচ্ছি, এই জন্য আপনারা অবশ্যই বিশ্বাস রাখবেন, অবগত থাকবেন। এই দেশ সুন্নিয়তের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ কোনদিন কোন পাপের শক্তি এই দেশের কোন অবস্থায় সামান্য আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে বাঁচতে পারে নাই, পারবো না। আমরা সুন্নিরা শান্তিকামী মানুষ, আমরা কোনদিন লাঠি ছোটা হাতে নেই নাই, সন্ত্রাসী করে নাই, আমরা কোনদিন কাকেও একটা আঘাত করছি এই প্রমাণ অতীতে কেউ দিতে পারে নাই, এখনো দিতে পারবে না। তাই আমাদের আউলিয়া কেরামগণ, হক্কানি আলেমগণ, তারা বাক স্বাধীনতা প্রকাশ করছে হকের পক্ষে, কোন অবস্থায় যেন তাদেরকে কণ্ঠরোধ না করা হয়। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে যারা রাষ্ট্রপরিচালক আছেন, প্রশাসকবৃন্দ আছেন, অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুন্নিদেরকে, সুন্নি উলামায়ে কেরামদেরকে, হক্কানি পীর মাশায়েখদেরকে তার যার যার অবস্থান থেকে হক মত প্রকাশ করার সুযোগটুকু দেওয়ার জন্য এই মাহফিলের পক্ষ থেকে আহ্বান জানাইলাম। আকর্ষণীয় বক্তা, আশা করি সবাই চলে আসছে, বুঝেননি? যেহেতু হুন্ডার বাইরে বাইরে দেখা যাইতেছে না, আমরা তো বাড়ির মানুষ। ওই যে একটা কথা আছে, বানানা বাড়ির মুরকার ডাইল বরাবর, এটা অন্যজনের বেলায়। বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, বাজার আপনার দোয়ায় আমি বাড়িরও ঘাসও গাড়ার খায়। কি বলে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে নাজাতের জরিয়া বানাক, সবাই বলেন আমিন। আমি হাদিসটার মর্মে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি।
আগেই বলছি এক বিষয়ের উপরে, আমি এটার উপরও পাক পাঞ্জাতন মাদারে ইমান, পাক পাঞ্জাতন হচ্ছে ইমানের মূল বস্তু, এটার উপরে একটা কিতাব আজ থেকে মনে হয় 15-16 বছর আগে লিখছিলাম, 100-র উপরে দলে দিয়া ছাড়ছি। পাক পাঞ্জাতনের ভালোবাসা মাদারে ইমান, ইমানের মূল বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা না বলি না হয়, আজকে সমাজে আরেক দল বাইর হইছে, পাক পাঞ্জাতনরে ভালোবাসতে গিয়া সাহাবীরা গালিগালাজ করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করে। আসেনি? সাবধান, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে গিয়ে কোন সাহাবীকে গালি দিবেন, আপনার ঈমান থাকবে না। হুব্বুল আসহাবে ঈমানুন ওয়া বুগজুল আসহাবে কুফরুন। সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার নাম হচ্ছে ঈমান, সাহাবায়ে কেরামের গুসার প্রতি গুসা করার নাম হচ্ছে কুফরি। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার এক একটা সাহাবী যেন আকাশের নক্ষত্র, একজনের অনুসরণ করবে হেদায়াত পাবে। সুবহানাল্লাহ বলে না কেন? আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করে কিনা? যখন করে কিনা? তারা পাক পাঞ্জাতনের ভালোবাসে কয়, আহলে বাইতকে ভালোবাসে কয়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিভিন্ন রকমের তহমত দেয়। শুধু তাই না, সিদ্দিকে আকবর, ওমর ফারুকে আজমের প্রতি বিভিন্ন তহমত দেয়। আমি জানতাম চাই তান্ডার ঈমান আসেনি। আর যেরকম ঈমান আছে, ভালোবাসা পাক পাঞ্জাতন আলাদা একটা বিষয়, কিন্তু প্রিয় নবীজির মহব্বতে সৌবতে থাকিয়া যারা জান উষ্টাগত করে ঈমান ইসলামকে দুনিয়ার জমিনে অটুট রেখেছে, সম্মানিত সাহাবায়ে কেরাম আজমাইন, যাদের ভালোবাসার কথা, যাদের মানার কথা আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতি গোসা রাখলে, তাদেরকে বদনাম করলে কি কোরআন মানা হবে? আর মানা হবে? সুতরাং যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসার পরে আমিরে মুআবিয়াকে গালিগালাজ করে, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, এরার ঈমান নাই। এরা 72 দলের এক দল, এটার নাম শিয়া। কি শিয়া মাযহাব কিন্তু আমরা ঘরে ঘরে ঢুকিয়ে রাখছে, আসেনি? সাবধান, শিয়াদের আকীদা থেকে আপনারা ঈমান হেফাজত করবেন, খারিজিদের আকীদা থেকে আপনাদের ঈমানের হেফাজত করবেন। এরা আল্লাহ রাসূলের দুশমন, পাক পাঞ্জাতনের মূলত দুশমন। সত্য না মিথ্যা বলেন? তো মুহাব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি যার পসিনা মেশকয়াম্বর হতে অধিক চমৎকার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইমাম সাহেব।